সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরেতে যে সকল ভাইরা কৃষিচিত্র উল্লাপাড়া ইউটিউব চ্যানেলের রান্নাবাড়ি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা আবারও চলে এসেছি সুমাইয়ার পাশে। আমরা সুমাইয়া আজকে যে রান্নাটা করবে আপনাদের সেটা একদম নতুন রান্না। আজকে দেখতে পাচ্ছেন ছোট ছোট চান্দা মাছ এবং পটল। চান্দা মাছ দিয়ে পটল ভুনা হবে আজকে, খুবই টেস্ট লাগবে। বাজারে গিয়েছিলাম, যা ছোট্ট চান্দা মাছ কিনেছি আজকে, কাঁচা লঙ্কা কিনেছি, পেঁয়াজ কিনেছি এবং পটল কিনেছি, টাটকা পটল। এই পটল এবং পেঁয়াজ, কাঁচামরিচ আর চান্দা মাছ দিয়ে আজকে যে ছোট মাছ রান্না হবে, খুবই টেস্ট লাগবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন চান্দা মাছগুলো খুবই সুন্দর। এখানে আমরা 100 টাকার চান্দা কিনেছি আজকে, এক ভাগা 100 টাকা। এই যে একটা তরকারি হচ্ছে, এখানে আছে ছোট ছোট মাছ, পুঁটি মাছ, চান্দা মাছ, মোয়া মাছ, মিক্সের মাছ দিয়ে এটা রান্না তুলে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। বাংলার চুলায় সুন্দরভাবে জ্বলতেছে। কিছুক্ষণের মধ্যেই আমরা আবার এই পটল দিয়ে চান্দা মাছ ঝোল আজকে খেতে কিন্তু খুবই মজা লাগবে। চান্দা মাছ দিয়ে আমরা এই যে পটল দেখতে পাচ্ছেন, আমরা একদম জাংলার পটল কিনেছি আজকে। এখানে মাছ, চান্দা মাছ রয়েছে, সুন্দর সুন্দর মাছ। এখন আমরা এগুলো উঠে দেব চুলায়। এখানে সব কিছু দিয়ে তারপর আপনার চান্দা মাছের রান্না হচ্ছে। আপনার পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মশলা, জিরা, লবণ, ঝাল একটু বেশি দিতে হবে। দিয়ে দেখেন সবগুলো দেওয়া হয়ে গেল। হওয়ার পরে এখন আমরা মাছ দেব। মাছ দিয়ে সুন্দর করে এগুলো আগে ফিনিশিং করতেছি হাত দিয়ে, কারণ এটা এবার ডলে দিলে খুব টেস্ট লাগবে। সবগুলো মশলাগুলো সব এর সাথে মিশে যাবে, মিশে যাওয়ার পরে খুবই মজা লাগবে। এইভাবে মাখাতে হবে সম্পূর্ণ। জিরা, হলুদ, লবণ, তেল, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে এইভাবে মাখাতে হবে। মিক্সার করা হলো, হওয়ার পরে এখন আপনারা তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমরা এখানে ছোট মাছগুলো কুটিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমরা রেখে দিছি। এখন এগুলো সব মিক্সার করে দিচ্ছি। একদম সবগুলো এমনভাবে যদি আমরা মিক্সার করি তাহলে পরে সবগুলো মশলা কিন্তু প্রত্যেকটি পটলের সাথে মিশে যাবে, গেলে খুব ভালো লাগবে। এগুলি এইসব তরকারি খেতে খুবই টেস্ট লাগবে। এর জন্য দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে করে আমরা করলাম। দেওয়ার পরে আমরা এখন এইভাবে এক মিনিটের মতন আমরা এইভাবে সবক্ষণ হাত দিয়ে মিশিয়ে নেব, যাতে মিশিয়ে দিলে পরে সবগুলো খুব সেন্ট বের হয়েছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলে কাঁচাটা। খুবই মজাদার রান্না হচ্ছে আজকে সুমাইয়ার বাসাতে। আজকে খুব মজাদার খাবার হবে চান্দা মাছের ঝোল পটল দিয়ে। আমরা এর আগে খেয়েছি, আগে ভিডিওতে ছোট মাছ আর কদর দিয়ে। আজকে আমরা খাবো পটল আর হচ্ছে গেলা চান্দা মাছের ঝোল। কি যে মজা লাগবে। এই যে মাছ ঢেলে দিলাম। এখন এই চান্দা মাছ আমরা 100 টাকার কিনেছি আজকে বাজারে থেকে, টাটকা মাছ কিনেছি, বর্ষার মাছ। বর্তমান বর্ষার পানি খুব এসেছে, সর্ব জায়গায় মাছ পাওয়া যাচ্ছে, তাই আমরা বাজারে গিয়ে ছোট্ট মাছ কিনেছি, খুব সুন্দর মাছ। মাছগুলো এইভাবে মাখিয়ে দেবো ইনশাল্লাহ সব কিছুর সাথে। দিয়ে হালকা একটু জল দিলাম। এখন পরিমাণ মতো জল দিতে হবে, বাস। জল দিয়ে এখন আমরা এটা এখন চুলায় তুলিয়ে দেবো। বাংলার চুলা আমাদের জানেনই, আমাদের গ্রামগঞ্জের মানুষ, আমাদের কোনো নাই, গ্যাসের লাইন নেই এখানে, একদম বাংলার চুলা। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমাদের বাংলার চুলা উঠিয়ে দিলাম। এখন আগেরটা আমাদের তরকারি হয়ে গেল। এখন এটা নামাই আমরা
গরম ভাতের সাথে খাবো। সম্মানিত দর্শক, আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একদম রান্না এখন বাংলা চুলা পর আছে, এখান থেকে আমরা গরম গরম ঝোল খাবো ইনশাল্লাহ। আর একটা জিনিস আছে, আমরা পটল দিয়ে তরকারিতে দেওয়ার পরে পটলের চোষা দেখতে পাচ্ছেন, এই চোষাগুলো কিন্তু আমরা যদি সেদ্ধ করে পাটায় ভর্তা করি খুবই মজা লাগে, এত সুন্দর টেস্ট লাগে গরম গরম ভাতের সাথে খেতে। এই পটলের চোষাগুলো আমরা রেখে দিয়েছি, এগুলো সম্পূর্ণ সেদ্ধ করবো, আবার সেদ্ধ করে আমরা খাবো কিন্তু ইনশাল্লাহ। তো সম্মানিত দর্শক, যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমাদের ভাষাভেদে কোনো ভুল হতে আল্লাহর রাস্তায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা একদম নতুন, আমাদের ভিডিওটা যদি আপনারা উৎসাহ দেন ইনশাল্লাহ আমরা আরও নিত্য নতুন রান্নাবাড়ি দেখাবো। এরকম আমাদের ফ্যামিলিতে যা রান্না হয় প্রতিদিন আপডেট সব আপনারা পাবেন ইনশাল্লাহ। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার দিবেন এবং আপনাদের মতামত আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা এই বাংলার চুলার রান্না কেমন হয় আপনাদেরকে তা আপনাদের দেখে যদি ভালো লাগে এই বাংলার চুলার রান্না আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। আর বেশি করে শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। সম্মানিত দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথেই আমি সর্বক্ষণ থাকি, সেই শামীম রেজা। নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য আমাদের কৃষিচিত্র উল্লাপাড়া ইউটিউব চ্যানেল নিত্য নতুন রান্না হচ্ছে, এখন সব রান্না দেখতে পারবেন। কারণ এখন বর্ষা মাছ, সর্বক্ষণ সর্বধরনের মাছ আমরা বাজারে যে কেনা হবে ওগুলা সর্বক্ষণ আপনাদেরকে রান্না করে দেখাবো, কোন মাছ দিয়ে কী রান্না করতে হয়। এবং এই বাংলার চুলার রান্না যে এত স্বাদ তা আপনারা খেলে বুঝবেন যে কি মজা। আমরা তো শহর অঞ্চলে থাকি, ভালো মন্দ জিনিস রান্না করে খাই, গ্যাসের চুলায় ভালো ভালো দিয়ে রান্না করি, ওগুলো কিন্তু চাইতে এই বাংলার চুলার রান্না খুবই টেস্ট লাগে। একদম এটা বাংলা চুলায় বাংলা রান্না, মানে সম্পূর্ণ কোনো ভাজা পোজা করা নাই, একদম সব কিছু সাজিয়ে গুজিয়ে দিয়ে এবার চুলায় তুলে দিচ্ছি তরকারি দেখতে পাচ্ছেন। এটা খেতে খুবই স্বাদ লাগে, একদম টাটকা মাছ বাজার থেকে এনেই, টাটকা তরকারি টাটকা মাছ এনেই আমরা এইভাবে রান্না উঠে দিই, আপনারা জানেনই। তো যাই হোক সম্মানিত দর্শক, আশা করি অবশ্যই আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে আমাদের শামীম ব্লগ এদের সাথে থাকবেন এবং কৃষিচিত্র উল্লাপাড়া ইউটিউব চ্যানেলের সাথেই সর্বক্ষণ থাকবেন এবং নিত্য নতুন রান্নাবাড়ি দেখতে পারবেন। আর আমাদের পেজটা ফলো দিবেন শামীম ব্লগ আর কৃষিচিত্র উল্লাপাড়া ইউটিউব চ্যানেল রান্নাবাড়িটা আমাদেরকে দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে যে কোনো আবার ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। এখন তরকারি নিয়ে আমরা টাটকা টাটকা তরকারি